আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মিরসরায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত। চট্টগ্রামে মিরসরায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনা অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব আলীনগর বিশ্বটিলা এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর জানাবো চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯। চট্টগ্রাম নগরের জামিয়াতুল ফালা জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক দমনপীড়ন চলছে বলে অনেকেই অভিযোগ করেছে। এদিকে হেফাজতে ইসলাম জানালো, শাপলা চত্বরে মাদ্রাসা ছাত্র, সাধারণ ছাত্র ও সাধারণ মানুষসহ ৩২ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাদ্রাসা ছাত্র ছাড়াও সাধারণ মানুষ ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হন বলে মন্তব্য করেছে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে হেফাজত ইসলামের প্রতিনিধিদের পক্ষে তিনি ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গণমাধ্যমকে সব কথা জানিয়েছেন। এবারে জানাবো ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিধিনিষেধের প্রতিবাদ ইসলামী ছাত্র শিবিরের। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর পদ্ধতিগত রাষ্ট্রীয় দমনপীড়ন, নির্বাচন পরবর্তী পরিকল্পিত সহিংসতা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গে নবগঠিত সরকারের কঠোর বিধিনিষেধের অজুহাতে পরোক্ষভাবে গরু জবাই নিষিদ্ধ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবকাতুল্লাহ এই প্রতিবাদ জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামাত আমিরের। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রংপুরের শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত দলের এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই শঙ্কা প্রকাশ করেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে তারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে একটি সরকার, স্থানীয় নির্বাচনেও তারা একই পদ্ধতি অনুসরণ করতে চাইবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামের মিরসরায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত। চট্টগ্রামের মিরসরায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনা অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে আটক করেছে পুলিশ। আজ উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব আলীনগর বিশ্বটিলা এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আহমেদ ডিলার উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব আলীনগরের বিশ্বটিলা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে দীর্ঘদিন ধরে ইব্রাহিম হোসেন মাদক সেবনে যুক্ত ছিলেন। এছাড়াও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে ক্রমেই বেপরোয়া হয়ে উঠছিল। আজ নিজের বাড়িতে মাদক সেবন করার কালে তার পিতা তাকে বাধা দিলে তিনি তার পিতার উপর নাখোশ হয়ে পড়েন এবং তার পিতাকে তিনি লাঠি দিয়ে পিটিয়ে তারপর হত্যা করেছেন। সারা বাংলাদেশে এমন নৈরাজ্যকর ঘটনা ঘটছে।
যেগুলো দেখে অনেকেই বলাবলি করছে যে বাংলাদেশের আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি আসলে বাংলাদেশে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা মোকাবেলা করার জন্য আসলে সবাইকে এখন থেকে এইসব বিষয়গুলো নিয়ে খুবই সেনসিটিভ ও গুরুত্ব দিতে হবে। সবাই যদি যার যার জায়গা থেকে সব বিষয়গুলো মোকাবেলা না করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ সমস্যার সৃষ্টি হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি সবার জন্য খুবই ভয়াবহ একটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমান সময়ে সারা বাংলাদেশ জুড়ে সন্ত্রাসী কার্যক্রমগুলো অব্যাহত অবস্থায় রয়েছে বলে এমন তথ্য জানা গেছে এবং এখান থেকে আসলে সবকিছু যার যার মতো করে তারপর পুরো পরিস্থিতি অনেকেই সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে বাংলাদেশের বর্তমানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেভাবে ঘটছে সেটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ১৯। চট্টগ্রাম নগরীর জামিয়াতুল ফালা জাতীয় মসজিদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর সিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন এর জানাজা শেষে একদল নেতাকর্মী সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন বলে জানায় পুলিশ। ওই সময় তাদের হাতে লাঠিসোঁটা এবং ইটপাটকেল ছিল বলেও দাবি করা হয়েছে। পুলিশ জানায় যে কোতোয়ালি থানার এসআই শরীফুদ্দিন ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মিছিলের অংশ নেওয়া ব্যক্তিরা অলিগলি দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ১৫টি ইটের টুকরা এবং ৮টি লাঠিসোঁটা জব্দ করা হয়। পরবর্তী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ জুড়ে যারা আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ রয়েছে তারা তীব্র চাপের মুখে পড়েছে। বিশেষ করে ২০২৪ সালে যখনই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে ভারতে, তখন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, মারামারি, হানাহানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা যারা আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতাকর্মী ছিলেন তারা মূলত এখন ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের নেতাকর্মী যারা কর্মী রয়েছে তারা এখন ইতিহাসের সব থেকে বেশি লাঞ্ছিত হচ্ছে। তারা কল্পনা করতে পারেনি যে তাদের নেত্রী তাদেরকে ছেড়ে বিদেশে এভাবে চলে যাবে। তারা এতদিন যে প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগ করত সেই প্রত্যাশা গুড়েবালি করে দেয়া হয়েছে। হেফাজতে ইসলাম জানালো শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ হত্যার শিকার হয়েছে। মাদ্রাসার ছাত্র ছাড়াও সাধারণ মানুষ ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হন বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল ইসলাম। ইসলামাবাদী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন তিনি। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানিয়েছেন। জানা গেছে যে বাংলাদেশ হেফাজত ইসলামের নেতৃত্বে যখন শাপলা চত্বরে ২০১৩ সালে তারা সমাবেশ করেছিল, সেই সমাবেশ থেকে সেদিন বেনজিরের নির্দেশে তাদের উপর গুলি চালানো হয় এবং তাদের উপর গুলি চালিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় এ পর্যন্ত ৩২ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে যে কোনো ধরনের পরিস্থিতি আসলে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে আরও বড় ভূমিকা পালন করতে হবে। যদি এভাবে চলতে থাকে, ভারত যেভাবে শাপলা হত্যাকাণ্ডে বিএনপির আওয়ামী লীগের মদতপুষ্ট সরকারকে ব্যবহার করেছিল, এটি সবার জন্য খুবই ভয়াবহ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে শাপলা হত্যাকাণ্ডের বিষয়গুলো খুবই খারাপভাবে তারা উপস্থাপন করেছিল। এখান থেকে পুরো জাতিকে বের করে নিয়ে আসতে হবে। যদি এটা না পারা যায় তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও বড় ধরনের নানাবিধ সমস্যা অপেক্ষা করছে বলে সেখানে নেতৃত্ববৃন্দরা নিশ্চিত করে জানিয়েছেন।
ভারতের মুসলমানদের উপর নির্যাতন এবং পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বিধিনিষেধের প্রতিবাদ ইসলামী ছাত্র শিবিরের। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর পদ্ধতিগত রাষ্ট্র নিপীড়ন, নির্বাচন পরবর্তী পরিকল্পিত সহিংসতা এবং সম্প্রতি পশ্চিমবঙ্গে নবগঠিত সরকারের কঠোর বিধিনিষেধের অজুহাতে পরোক্ষভাবে গরু জবাই নিষিদ্ধ করা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রতিবাদে জানিয়েছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে অতীতে কখনোই কোনো ধরনের সমস্যা ছিল না, কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ভারতের নরেন্দ্র মোদী সন্ত্রাসী দল যখনই ক্ষমতায় এসেছে তখন থেকে ভারতে মুসলিমদের উপর নিপীড়ন শুরু হয়ে গেছে। মুসলিমদেরকে তারা টার্গেট করে হত্যা, রাহাজানি, ষড়যন্ত্র এমন কোনো অপকর্ম নেই যেটি তারা করছে না। মুসলিমদের দোকানপাট ভেঙে দেওয়া, বাড়ি থেকে মুসলিমদেরকে ধরে নিয়ে হত্যা করা, এছাড়াও ভারতের এই সন্ত্রাসীরা তারা বাংলাদেশের বিরুদ্ধে আরও নানাভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা চায় এই পরিস্থিতিতে যে কোনো মূল্যে তারা একটি ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে মুসলিমদেরকে উচ্ছেদ করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়া, পাশাপাশি পবিত্র ঈদুল আজহায় মুসলিমরা যাতে গরু কুরবানি করতে না পারে সেসব বিষয়গুলো তারা দেখভাল করছে বলে এমন তথ্য সামনে এসেছে। এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে যে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে ইরান, বাংলাদেশও যদি পারত একই কায়দায় ভারতকে শায়েস্তা করতে তাহলে হয়তো তারা ঠিক হতো। কিন্তু হায়, বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশের শাসক শ্রেণীরা তারা নিজেদের দেশ কখনো ডেভেলপ করেনি, তারা শুধু ভারতের দালালি করে গেছে। সুতরাং তাদের কাছে বাংলাদেশ কতটা নিরাপদে থাকবে সেটি সবারই একটা প্রশ্ন।